দীঘা একসময় শুধু সমুদ্রের নাম ছিল, আর তার বুকে উঠে এসছে এক গোপন ইতিহাস। সমুদ্রের ঢেউ যখন সরে যায় তখন বালির নিচে রেখে যায় এক অতীতের ছায়া। আর এবারে উঠে এলো স্বয়ং জগন্নাথের চোখ। না, আপনি স্বপ্ন দেখছেন না, দীঘার মাটি খুঁড়ে উঠে এসছে 800 বছরের পুরনো এক জগন্নাথ দেবের মূর্তি। কিন্তু প্রশ্ন একটাই, এখানেই কেন? কি ছিল এই চাপা মূর্তির পিছনে? আর কেন স্থানীয়রা বলছে রাতভর তারা শুনছে ঢাক বাজনার শব্দ? তাহলে কি শ্রী জগন্নাথ এবারে পুরী ছেড়ে দীঘাতে অবস্থান করবেন? এই পুরো ব্যাপারটি জানতে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সেদিন ছিল এক সাধারণ দিন। দীঘার কাছে একটা নতুন রিসর্ট তৈরির কাজ চলছিল। হঠাৎই এক শ্রমিকের কোদাল কিছুতে আটকে যায়। তারা ভাবে বড় কোনো পাথর, কিন্তু পরিষ্কার করতেই চমকে যায় সকলে। একটি মুখ, দুটো চোখ খোলা, যেন তাকিয়ে আছে ঠিক আপনার দিকে। মাথায় খাঁজ কাটা মুকুট, মুখে এক রহস্যময় হাসি। এটি ছিল জগন্নাথ দেবের মূর্তি। কিন্তু প্রশ্নটা হলো, উড়িষ্যার পুরী ছেড়ে জগন্নাথ দেব কেন দীঘা এলেন? এই প্রশ্ন তখনই ছড়িয়ে পড়ে আগুনের মতো। এ মূর্তি কোনো সাধারণ মূর্তি না। অনেকে বলেছেন রাতভর তারা শুনছেন এক ঢাক বাজানোর আওয়াজ। কেউ কেউ দাবি করেছেন মূর্তির চারপাশে হালকা আলো দেখতে পেয়েছেন অন্ধকারে। একজন বৃদ্ধা বলেন তিনি স্বপ্নে দেখেছেন এই মুখটা। তিনি বলেছিলেন, আমি ফিরব, সময় হলো। এমনটাই দাবি তার। গায়ে কাঁটা দিয়ে ওঠে। অন্ধকারের মধ্যে জ্বলে ওঠে এক প্রাচীন আলো। ঐতিহাসিকরা বলছেন দীঘা ছিল এক সময়ের গুরুত্বপূর্ণ বন্দর। সমুদ্রপথে উড়িষ্যা থেকে বাংলায় আসত পণ্য, সংস্কৃতি আর ধর্ম। এক কিংবদন্তি আছে, পুরীর মূর্তি একবার সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তা কি ভেসে এসেছিল এখানে, নাকি অন্য কোনো আক্রমণের সময় সন্ন্যাসীরা মূর্তিটি লুকিয়ে দিয়েছিলেন বালির নিচে, তাকে বাঁচিয়ে রাখার আশায়? তবে কেন আজ, এত বছর পর এই মূর্তি কেন আবার উঠে এলো? এই মূর্তির চোখ দুটি আপনি যতবার তাকাবেন তত গভীর হয়ে যাবেন। বিশেষজ্ঞরা বলেছেন এ ধরনের নকশা কেবল 12 শতাব্দীর গোপন উপন্যাসে লেখা আছে। মূর্তির পিছনে রয়েছে কিছু খোদাই, একটি চক্র, একটি শঙ্খ আর একটি খালি পদচিহ্ন। কারো কারো মতে এটি কোনো অবতারের আগমনের সংকেত। আবার কেউ বলছেন এটি একটি পূর্বাভাস, কোনো পরিবর্তনের, বড় কোনো ঘটনার। গায়ে কাঁটা দেওয়ার মতো কথা, তাই না? মূর্তিটি আবিষ্কারের পর থেকে চলছে প্রতিদিনই পূজা। লোকজন ভিড় করছে, বলি দেওয়া হচ্ছে নারকেল কলা। একদল স্থানীয় মানুষ বলছে একটা স্থায়ী মন্দির করতে হবে, কিন্তু সরকার বলছে এটা হেরিটেজ মিউজিয়ামে থাকবে। আর এই নিয়ে শুরু হয়েছে এক দ্বন্দ্ব। তবে তার মাঝেও একটাই অনুভব, এই মূর্তির মধ্যে কিছু একটা রয়েছে, যা বোঝা যায় না, যা শুধু অনুভব করা যায়। তাহলে আপনি কি ভাবছেন, এটি কোনো নিছক প্রাচীন শিল্পকর্ম, নাকি দেবতা নিজে ফিরে এসেছেন আমাদের ভুলে যাওয়ার পথ দেখাতে? যদি এতদিন পর জগন্নাথ নিজে ফিরে এসে থাকেন, তবে কি এমন কিছু ঘটতে চলেছে যার ইঙ্গিত তিনি আগে দিতে এসেছেন? এই ভিডিওটির পরে আপনি আর দীঘাকে আগের মতো দেখবেন না। সমুদ্রের ঢেউয়ের নিচে লুকিয়ে আছে এমন কত ইতিহাস। আমরা কি আদেও প্রস্তুত সেগুলো জানতে? আপনার কি মনে জেগেছে কোনো প্রশ্ন, কোনো ভয়? তাহলে কমেন্টে লিখুন আপনার মতে জগন্নাথ দেব কেন ফিরে এলেন এই সময়ে। এই ভিডিওটি শেয়ার করুন যাতে সত্য ছড়িয়ে পড়ে, কারণ সত্য যতই চাপা থাক একদিন সে উঠে আসবে।